হ্যালো, বড়োদেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার একটা রান্নার রেসিপি। আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট ক্ষুদে সদস্য আদি বাবা। ঠিক আছে, এবার রান্নার জন্য যে উপকরণগুলি লাগবে সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। রান্নার জন্য যে উপকরণগুলি আমার প্রয়োজন সেগুলি হলো, যেহেতু আজকে আমি ওল পুঁই শাক দিয়ে চিংড়ি ঘন্ট করব, তাই ওল কেটে রেখেছি ছোটো ছোটো চৌকো চৌকো টুকরো করে। পুঁই শাক কেটে রেখেছি, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, রসুন বাটা, শুকনো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো চিড়ে রেখেছি এবং স্বাদ মতন নুন। আর ঝালটাও আপনাদের স্বাদ মতনই দেবেন। আর আমার সাথে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি আগে থেকে কড়াইটা গরম করে কড়াইয়ে তেলটা গরম করে দিয়েছি যাতে না চারিদিকে না ছিটকে যায়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি তাই দুটো শুকনো লঙ্কা চেরা আজ পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যখন পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু কষাতে হবে যাতে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। পুরো মশলাটা কষে যাওয়ার পরে আমি পুঁই শাক আর ওলের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পুঁই শাক আর ওলের সঙ্গে মিশে যায়। তারপরে আমি একটু নেড়ে চেড়ে কী করব, এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে এটা ধীরে ধীরে হতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক আর ওলটা একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ছেড়ে দেবো এই ভাজা চিংড়ি মাছগুলো। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ উষ্ণ গরম জল যাতে পুঁই শাক আর ওলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে যাতে জলটা ডাঁটা আর ওল দুটোর সঙ্গে একটু মিশে যেতে পারে। এরপর আবার চাপা দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর
এবার দেখতে পাচ্ছেন যে পুঁই শাক আর ওলটা অনেকটা মাখা মাখা ভাব এসেছে, আর পুঁই শাকটা বেশ মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। পুঁই শাক আর ওলের ঘন্ট আমি এবার একটি পাত্রে নামিয়ে নিলাম, আর আমি কিছুটা একটি প্লেটে রেখেছি। দেখলাম যে পুঁই শাকটা পুরো নরম হয়ে গেছে আর ওলটাও পুরো নরম হয়ে গেছে। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এটি আমার প্রথম ভিডিও। আমি এর আগে কখনো ক্যামেরার সামনে এসে কোনো ভিডিও করিনি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে নেবেন। থ্যাংক ইউ।